সমস্ত দিনের বিবেচনায় আমরা পুলিশ কমিশনের ব্যাপারে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনার ক্ষেত্রে বিভিন্ন রকম মতামত শুনতে পেয়েছি এবং তার ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সময়ে জানাবে, সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে আমরা জানিয়েছি। এর বাইরে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রেও বিভিন্ন রকম মতামত আগেও যেমন এসছে আজকেও এসছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা যে সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকেই তাদের দলীয় অবস্থানের পরও তারা খানিক দূর সরে এসে নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন। এটা আপনারা সকলেই জানেন যে আলোচনার প্রাথমিক পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত যে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধির সংখ্যা 100-তে উপনীত করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত। প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটা কি হবে। আমরা সর্বশেষ যে প্রস্তাবটা কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা হচ্ছে যে এখন 65 অনুচ্ছেদে যা আছে বিদ্যমান ব্যবস্থা, অর্থাৎ 50টি সংরক্ষিত আসন যেভাবে আছে সেটা হচ্ছে আসনের ভিত্তিতে এই 50টি আসনে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। আমরা বলেছি সেটা অব্যাহত রেখে 1/4 বা 1/5 আসনে রাজনৈতিক দলগুলো তাদের যে 300 আসনের মনোনয়ন সেখানে 1/4 বা 1/5 আসনে যেন তারা নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করেন, তাদের মনোনয়ন দেন এবং সেটা নিশ্চিত করা। এর বিকল্প হিসেবে দু একটা প্রস্তাব এসছে। এই সংখ্যার বিষয়টি বিশেষত কিভাবে প্রোগ্রেসিভলি এটা করা হবে, একভাবে করা হবে, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আমি মনে করি আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করছি, ফলে আমরা আগামীকাল এই আলোচনাটা অব্যাহত রাখব এবং আমাদের আশা, বিশ্বাস এবং দৃঢ় আস্থা রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা এক জায়গায় এই বিষয়ে একটা একমতের জায়গায় আসতে পারব। এর বাইরেও কিছু বিষয়ে অমীমাংসিত থেকে গেছে যেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। আপনারা জানেন যে রাষ্ট্রপতির ক্ষমতা 48 অনুচ্ছেদে 3 উপনুচ্ছেদের বিষয়টি আছে। সে বিষয়ে আমরা কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট প্রস্তাব দেব। রাজনৈতিক দলগুলো বারবার বলেছেন যে তারা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার নতুন বিন্যাস চান, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে খানিক দূর ক্ষমতায়িত করতে চান। কমিশনও সেটা মনে করে এবং তারই আলোকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সমস্ত মতামত এসেছে তারই ভিত্তিতে আমরা একটা প্রস্তাব তৈরি করছি এবং সেটি আমরা আগামীকাল আলোচনার জন্য উপস্থাপন করব। এর বাইরে যেটা আমি আজকে সকালে বলেছি সেটা হচ্ছে যে যদিও আমরা নির্ধারিত বিষয় নিয়ে তা আলোচ্যসূচি তৈরি করে আলোচনাটা শুরু করি, কিন্তু সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা কেবলমাত্র ওইগুলোতেই সীমিত থাকছি না। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 8টার পর পর্যন্ত আলোচনা হয়েছে। আগামীকাল এর চেয়েও দীর্ঘমেয়াদী হয়তো আলোচনা হবে অথবা হবে না, এই অর্থে যদি আমরা খুব দ্রুত একমতে এসে যেতে পারি। কিন্তু আলোচনার অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলো সময় দিচ্ছেন, কমিশন তো অবশ্যই সময় দিচ্ছে, কমিশনের সদস্য এবং কর্মচারীরা। তো আমরা আগামী দিনেও এই আলোচনাটা অব্যাহত রাখব এবং দীর্ঘ সময় ধরে আলোচনা চলবে। আজকে সকালে আমি যেটা অবহিত করেছি সেটা হচ্ছে যে জাতীয় সনদের একটি খসড়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করব এবং আমরা আশা করছি এটা সম্ভব হবে। এই খসড়াটিতে প্রধানত যা থাকবে তা হচ্ছে জাতীয় সনদ তৈরির পটভূমিকা এবং প্রক্রিয়া যার মধ্যে দিয়ে এই ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এখন যে সমস্ত বিষয়ে ঐকমত্য হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না,
কেননা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্তে উপনীত হওয়ার পরই সেগুলো অন্তর্ভুক্ত করব। তো তার বাইরেও পটভূমি প্রক্রিয়া এবং অঙ্গীকারের জায়গাগুলো সেখানে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, অনুরোধ করেছি যে তারা এগুলো বিবেচনা করে যদি কোনো সংশোধন সংযোজন সেটা দিতে চান তাহলে সেটা কমিশনকে পাঠাবেন, যাতে আমরা সেগুলো যথাযথভাবে অ্যাকোমোডেট করতে পারি, অ্যাড্রেস করতে পারি, সেগুলোকে সমন্বিত করতে পারি। সেই কাজটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে করতে চাই। এই কারণে আলোচনার এই প্রক্রিয়া 31শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। এই প্রসঙ্গে আমি আবারও বলি, যেটা আমি বলেছি আগেও, আমরা বিশেষভাবে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমগুলোর কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সার্বক্ষণিকভাবে আপনার এই খবরগুলো নাগরিকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য দরকার। কমিশন অত্যন্ত স্বচ্ছতার সাথে সকলের অবগতির মধ্য দিয়ে কাজগুলি অগ্রসর করতে চায়। এই বিষয়ে আমাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার প্রথম দিন থেকে সরাসরি প্রচারের ব্যবস্থাটা করা হয়েছে যাতে প্রত্যেকেই জানতে পারেন আমরা কী বলছি, রাজনৈতিক দলগুলো কী বলছে, কী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ঐক্যমতের জায়গায় পৌঁছেছি। এটা জনগণের জানার অধিকার আছে, সেই অধিকারকে আমরা সম্মান করি এবং আমরা বিশ্বাস করি যে এই স্বচ্ছতা জাতীয় সনদকে শক্তিশালী করবে, ভবিষ্যতে তার বাস্তবায়নের পথকে সুদৃঢ় করবে।